নমস্কার, কাকলি রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি রান্না করব ঠাকুরবাড়ির স্পেশাল দই বেগুন। বেগুনগুলো আমি একটা বেগুনকে 4 ভাগ করে নিয়ে কেটে নিয়েছি। এবার আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, খুব ভালো করে মাখিয়ে নেব। এবারে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, গ্যাস মিডিয়াম আঁচে রেখেছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি বেগুনগুলো এক একে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হচ্ছে, এদিকে আমি মশলাগুলো পেস্ট করে নেব। তার জন্য আমি সর্ষে নিয়েছি 1 চামচ মতো, পোস্ত নেব 4-5টা মতো, কাজু নেব আর 4টে কাঁচা লঙ্কা নিলাম। এগুলো আমি পেস্ট করে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বেগুন থেকে তেলটা ঝরে যাওয়ার জন্য আমি পাশে একটু রেখে দেবো, বেগুনের তেলগুলো বেরিয়ে যাবে। দই বেগুনের জন্য লাগছে দই 1 চামচ, আমি এটা ফেটিয়ে নেব। আদা গ্রেট করে নিয়েছি আর 1টি টমেটো পেস্ট করে নেব। আর ধনেপাতা, নুন, চিনি, চিনি, লবণ, আর লাগছে ফোড়নে এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবারে কড়াইয়ে ওই তেলে আর 1 চামচ তেল দিয়েছি। তেজপাতা ফোড়ন দেব, তেজপাতা, দারচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ। ফোড়নটা ভেজে নেব। এবারে গ্রেট করা আদাটা দিয়ে দেব। এবারে মশলা পেস্ট টমেটোতে দিয়ে দিলাম, খানিকক্ষণ কষে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি গ্যাস লো ফ্লেমে রেখে আমি টক দইটা দিয়ে দিচ্ছি। দইটা দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে যাব। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। যেহেতু টমেটো টক দই দিয়েছি, তার জন্য একটু ব্যালেন্সের জন্য, স্বাদের ব্যালেন্সের জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। এবারে ঝোলটা আর একটু ফুটিয়ে নেব। ঠাকুরবাড়ির স্পেশাল এই দই বেগুন এত ভালো লাগে, খুব ভালো লাগে খেতে। আপনি মাছ মাংস ছেড়ে এটা দিয়ে ভাত খেতে পারবেন। এবারে বেগুনগুলো দিয়ে দেব। এবার একটু ঘি দিয়ে দিব। উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। আমার দই বেগুন রান্না হয়ে গেল। কেমন লাগলো বন্ধুরা বলবেন। যদি ভালো লাগে তবে ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।